এজন্য বলতেছি যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাবেন, মসজিদে নববীর ইমাম, আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী ইমামতি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, মসজিদে গিয়ে জামাতে শরীক হবেন, কিন্তু চিকন একটা গলি, এই গলি দিয়ে হযরতে আলী তিনি যাইতে পারেন না। গলির মধ্যে একটা বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে। এই লোকটার কারণে হযরত আলী দ্রুত যাইতে পারেন না। গলিটা এত চিকন, একজন আইলে আরেকজন পাস হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিব, মুরব্বী মানুষটারে বলবো চাচা একটু সাইড দেন, এতটুকু তারে বলবো নাকি বলবো না? যদি বইলে আমি সামনে আগাই তাহলে নবীকে আমি রুকুতে পাবো, আমার রাকাত একটাও ছুটবে না। আর যদি আমি মুরব্বী মানুষকে সম্মান করে তার পিছনে পিছনে যাই তাহলে আমার রাকাত ছুটে যাবে, আল্লাহর নবীর পিছনে এক রাকাত হয়তো পাবো না। কি করব? আলীর মন আলীকে কয়, আলী রে, ওই মুরব্বী মানুষকে আল্লাহ পাক বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ সম্মান দেয়, তুমিও তারে সম্মান দাও। হাত উঠাইতে সাদা দাড়ি সাদা চুল লইয়া হাত উঠাইলে আল্লাহ বলেন আমার লজ্জা লাগে। সুবহান আল্লাহ বলেন আমার লজ্জা লাগে, লজ্জা লাগে। আর তুমি সাদা দাড়িতে কালো কালো মেহেন্দি লাগাও, সাদা দাড়িরে কালো বানাও, অথচ এই সাদা দাড়িটা আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়। যখনই সাদা দাড়ি নিয়ে বান্দা হাত তোলে আল্লাহ বলে তার হাতটারে ফিরাই দিতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আলী পিছনে পিছনে যাইতেছেন, তাড়াহুড়া করলেন না, মুরব্বী মানুষের সম্মানে। এইদিকে মায়ার নবী নামাজে দাঁড়ায়া রুকুতে চলে গেছেন। যেই মাত্র রুকুতে গেছেন, আল্লাহ আলীর এই কাজের উপরে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ কয় জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও। জিব্রাইল আমিন আইসে মায়ার নবীর রুকুতে ডাক দেয়া কই, নবী গো, রুকু লম্বা করেন, মাথা উঠায়েন না। অগনবী রুকু লম্বা করেন, মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আলী এখনো রাস্তায়। আল্লাহ নবী নামাজের ভিতরে অবাক হয়ে গেলেন, কথা তো বলতে পারেন না। নবী শুধু জিব্রাইলের আওয়াজটা পাইলেন। জিব্রাইল বলতেছে, নবী গো, আমি দাঁড়ানো আছি, আমি যতক্ষণ না বলবো আপনি রুকু থেকে মাথা তুইলেন না। রুকু না পাইলে তো রাকাত পাওয়া হয় না। আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন, লম্বা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়া মায়ার নবীকে রুকুতে পাইলেন। যেই মাত্র রুকুতে পাইছেন তখন জিব্রাইল কয়, নবী গো, এইবার আপনি মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর দিনের নবীর মনের ভিতরে আলীর প্রতি তো একটু গুসা, কেন আলীর কারণে আজকে রুকুতে আমার লম্বা করতে হলো। নামাজ শেষ হতেই মায়ার নবী মিম্বরে বৈশা ডাক দিলেন, আলী এদিকে আসো। সাহাবায়ে কেরামও জানতে চাইতেছেন বিষয়টা কি, অন্য দিনের চেয়ে আল্লাহর নবী আজকে রুকু কেন লম্বা করলেন। নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। আল্লাহ নবী কয়, আলী কি ব্যাপার, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, নবী গো, কই দেরি তো বেশি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কই, রুকু পাইছো? খবর আসেনি তোমার, রুকু কেমনে তুমি পাইছো? ওরে আলী, তুমি রুকু পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রুকুতে ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ। রুকুতে জিব্রাইল পাঠায় আল্লাহ আমাকে রুকুর মধ্যে আটকায় রাখছে। বন্ধু, তুমি মাথা তুইল না, আলী এখনো নামাজে শরীক হয় নাই, তোমার জন্য রুকু লম্বা করলাম যেন তুমি রুকু পাও। হযরত আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই গো নবী, বুঝতে পারি নাই। নবী বলেন, বুঝবা পরে, আগে বলো কি হইছে কও। হযরত আলী তখন চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কই, নবী গো, আমি বেশি আমল করি নাই, শুধু এতটুকু করেছি, আমি একজন মুরব্বী মানুষকে শ্রদ্ধা করেছি, সম্মান দিয়েছি। আল্লাহর নবীর চোখ থেকেও পানি পড়ে আর নবী কয়, আলী রে, একটু দেখ, একজন মুরব্বীর সম্মান করলে আল্লাহ কত খুশি হয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا একটু জোরে সরে বলি আল্লাহু আকবার। আজকে আমার ওই নবীর খতমে নবুয়ত লইয়া টান দিছি কাদিয়ানির দল। আওয়াজ দিয়া বলা ঠিক কি না? যে নবীর এত সম্মান এত ইজ্জত, নবী কই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীর শান মান হলো খতমে নবুয়ত, আমার নবীর শান খতমে নবুয়ত, আমার নবীর মান খতমে নবুয়ত। অতএব নবীর এই খতমে নবুয়তের সিংহাসন কোন বেঈমান যদি কারাকারি করে, কোন বেঈমান যদি ডাকাতি করে, নবীর উম্মত প্রতিটা উম্মতের দায়িত্ব হলো বেঈমানের দাঁত ভাঙা জবাব দিয়া নবীর চার আটকায় রাখা। এটা গোটা উম্মতের দায়িত্ব, শুধু হুজুরদের দায়িত্ব না, শুধু আলেমদের দায়িত্ব না। যদি বলি আমি নবীর উম্মত, যদি আমি হাসরের মাঠে নবীর সুপারিশ চাই, প্রত্যেক উম্মতের দায়িত্ব। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। প্যার হাদিরিন, এজন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনেন। সব ঠিকাদারি মেসাবো করলে দিয়ে দিয়েন না। শুধু নবী শুধু আমরা হুজুরদের জন্য না, সবার ওই আওয়াজ আসতে কেন? নবী খালি আমাকে হুজুরদের না, সবার। তাহলে আমার নবীর খতমে নবুয়তের উপরে হামলা হবে, আর দায়িত্ব শুধু হুজুরদের কান্দে দিয়া দিবেন। হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখাইবেন কেমনে? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, কোনো দল বুঝি না, সবার একটা জিনিস বুঝি, আমরা সবাই এই কথা বিশ্বাস করি, আমার নবী আমার শেষ নবী। অতএব যে যে অবস্থানে আছি, যে যে জায়গায় আছি, ওখান থেকেই প্রতিবাদ করা, কাদিয়ানীদের এই বিশ্ব ইজতেমা বন্ধ করা, কাদিয়ানীদের ইজতেমা পঞ্চগড়ে বন্ধ করা। এতে যদি আমাদের রক্ত দিতে হয় হাসরের মাঠে নবীর সামনে হাসতে হাসতে সুপারিশ পাইতে, কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। কে তোমাকে দিল? কে দিল? যদি তুমি আর আমি এই মুহূর্তে এতটুকু আল্লাহকে বলতে পারি, মালিক জানি না কোন দিন মালাকুল মৌতের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, ঘরে হয় না বাকিরে হয়, গাড়িতে হয় না বাড়িতে হয়, জানি না মালিক, জানি না। এই কথাটা মনে কইরা দিলটারে নরম করে এই মুহূর্তে যদি আমি কই, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর না আর না। আল্লাহ পাক তোমার আমার জিন্দগির গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ বলেন বান্দা তোর পাহাড় পরিমাণ গুনাহকে আমি পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবার এত পাওয়ার, এত পাওয়ার, খাঁটি দিলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করার এত পাওয়ার। গুনাহ নেকি হয়ে যায়, সুবহানাল্লাহ, গুনাহ নেকি হয়ে যায়। এজন্য একজন তওবাকারীর জীবনের গুনাহ শুধু থাকে না এমন না, গুনাহ পরিমাণ নেকিও আল্লাহ তার পক্ষ থেকে তারে দান করে দেয়। এজন্য কিয়ামতের ময়দানে তওবাকারী আমলনামা দেখে বুঝতে পারবে না এটা তার আমলনামা নাকি অন্য কেউর আমলনামা। বলবে মালিক মনে হয় তোমার ফেরেশতারা ভুল করে আমাকে আমলনামা দিয়া দিছি, এটা আমার হতেই পারে না। আল্লাহ বলবেন কেন? এই আমল তো আমি করি নাই, এটা তো আমি করি নাই, ওটা তো আমি করি নাই, ফেরেশতারা মনে হয় ভুল করেছে। আল্লাহ তখন বলবেন বান্দা আমার ফেরেশতারা কখনো ভুল করে না রে, তুমি যে খাঁটি দিলে তওবা করেছিলা, এই তওবার খাতিরে আমি আল্লাহ তোমার গুনাহগুলির নেকি দ্বারা বদলায়া দিছি।
আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাদাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমি নি তো খুদা বন্দে সামাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন অখুফতন বরি আল তোহমতে মরদন বরি আদ বিম উমিদি বরি আদ রঞ্জ বালাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, আমার মনে হয় তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, আপনি উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, আপনার চেয়ে আমার নেকি বেশি হয় কেমনে? দলিল দলিল। সিদ্দিক আকবর বলে, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কই কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন তওবার খাতিরে আল্লাহ পাক গুনাহকে নেকি দ্বারা বদলায় দেয়, গুনাহকে নেকি দ্বারা বদলায় দেয়। অতএব যার যেই পরিমাণ গুনাহ নেকিও হয়ে যাবে সেই পরিমাণ তওবার কারণে। সুবহানাল্লাহ, জোরে বলেন। গুনাহগারের গুনাহ যত বেশি তওবার খাতিরে নেকিও হয় তত বেশি। ওমর, তোমার পিছনের জীবনের গুনাহ তো আমি আবু বকরের চেয়ে বেশি। ঈমান আনার কারণে, তওবা করার কারণে নেকিও তো তোমার বেশি হয়ে গেল। এই কথা বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না রে ভাই, এত কিছু আমি বুঝি না। যদি আমি ওমরের জীবনের নেকি তোমার আবু বকরের জীবনের নেকির চেয়ে বেশি হয়, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করি, নেকি আমরা পাল্টা পাল্টি করি। হযরত আবু বকর বলেন, কেমনে? ওমর বলেন, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে তুমি আমাকে জীবনের নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি দিয়া দিবা। সিদ্দিক বলেন, ভাই কোন রাতের কথা বলছো? হযরত ওমর বলেন, সেটা হলো মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছো। আমার নবীকে নিয়ে হিজরত করার কারণে নবী তোমাকে বলেছিলেন, আবু বকর রেডি থাকো, হিজরত করা লাগবে। ওই দিনের পর থেকে 40টা রাত পর্যন্ত তুমি ঘুমাও নাই। দরজার পাশে কান খাড়া করে দাঁড়ায় দাঁড়ায় শুধু অপেক্ষায় ছিলা কখন আমার মায়ের নবী আয়েশা আমাকে ডাক দি, আবু বকর চলো হিজরতের টাইম হয়ে গেছে। এতটুকু ডাক শোনার জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই, একটা দুইটা রাত নয়, 40টা রাত তুমি ঘুমাও নাই। অবশেষে সেই রাত আসলো, নবীকে নিয়ে তুমি হিজরতের উদ্দেশ্যে রওনা দিলা। ওই যে গারে সুর, যেই গারে সুরের মধ্যে নবীকে নিয়ে 3 দিন তোমরা অবস্থান করেছিলে, সেই গার কত উঁচু পাহাড়ের উপর। যারা মক্কা মদিনা গেছেন তারা দেখছেন ওই গার, যেই গারে আমার নবী 3 দিন অবস্থান করেছিলেন, কত উঁচু পাহাড়, পাহাড় বেয়ে বেয়ে ওটা কত কঠিন, কত কঠিন। আজ তো সৌদি সরকার রাস্তা করে দিছে, তখন তো রাস্তাও ছিল না। সেই পাহাড়ের উপরে ওঠা, পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, ওই পাহাড়ের কিনারে যায় তুমি মায়ার নবীকে বলেছিলেন, নবী গো এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, ওগো নবী আপনার পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন। মায়ার নবীর নিজের পিঠে উঠাইয়া তুমি একা পাহাড় বায়া বায়া সেই গর্তের মধ্যে যায় পৌঁছিলা। আমার নবীর নিজের কান্দে উঠাইয়া
পাথর বেবে সেই গুহার কিনারায় গেলা, নবীর কষ্ট দিতে দাও নাই, জোরে বলি সুবহানাল্লাহ। সেই গুহার কিনারায় যাইও তুমি আমার নবীরে ঢুকতে দাও নাই। গুহার ভিতরে হিংস্র জীব জানোয়ার আছে কিনা এটা বুঝার জন্য মায়ার নবীর তুমি গুহার বাকিরে দাঁড় করায় বলছিলা, নবী গো আপনি আগে ঢুকেন না গো নবী, আপনি আগে ঢুকবেন না, আমি আবু বকর আগে ঢুকবো। যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক, আমার জান যাক, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত ক্ষতিপূরণ দিতে পারবে না। ওই জায়গায় নবীর দাঁড় করায়া নিজে গুহার ভিতরে ঢুকলা। ঢুইকা যতগুলি গর্ত ছিল পাগড়ি সিরা গর্তের মুখগুলি বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় অবশিষ্ট তোমার কাছে ছিল না। সেই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকায় রাখছো। ভালো করে তুমি জানো এই গর্তে যদি সাপ থাকে তাহলে সাপে তোমার কামড় দিবে। তবু আমার মায়ার নবীর যেন কোনো ক্ষতি করতে না পারে, পা দিয়ে গর্তের মুখটা আটকায় রাখছো। সত্যি সেই গর্তের ভিতরে সাপ ছিল। এই সাপ আমার মায়ার নবীর এক নজর দেখার জন্য পাগল ছিল, পাগল। তোমার পায়ের কারণে সাপ বের হতে পারে না, বিদায় সাপ তোমার পায়ে দংশন করলো। ও ভাই আবু বকর, ওই গুহার ভিতরে মায়ার নবীকে নিয়ে ঢুকলা। ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই। অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে তোমার উরাতে ঘুম পাড়াইছ। তোমার উরুতে আমার রহমতের নবী মায়ার নবী তিনি ঘুমাইলেন, আর তুমি পা দিয়ে আটকায় রাখছো গর্তের মুখ। ওই গর্তের সাপ তোমাকে কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির, চেহারাটা তোমার ফ্যাকাশে হয়ে গেল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির। এরপরও তুমি কিরিমিরি খায়া হজম করতেছো। বডি নড়াচড়া করো না, বডি নড়াচড়া করো না, কারণ বডি যদি নড়াচড়া করো আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এর জন্য নিজের বডিটা তুমি নড়াচড়া করলা না। মায়ার নবীর চেহারার উপরে তোমার এক ফোঁটা অশ্রু পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। মায়ার নবী তুতু লাগাই দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। ও ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে শুধু ওই এক রাতের নেকি দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सुरे बोली अल्लाहु अकबर, मुसलमानेर आवाजे अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই উমর, ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি নিজেও তো জানি না। আমি যে এক রাতের নেকি তোমাকে দিব, বিনিময়ে তোমার জীবনের নেকি নিয়ে আনব, নিব আর দিব, কেমনে দিব আমি তো নিজেই জানি না। চলো মায়ার নবীর কাছে যাই।
দুজন আল্লাহর নবীর কাছে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কেন, কি জন্য এসেছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই গো নবী। উমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিতে চায়, বিনিময়ে আমি আবু বকরের জীবনের নেকি চাই না, শুধু এক রাতের নেকি চায়। অথচ আমি নিজেও জানি না ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহর নবী তখন বলেন, কোন রাতের কথা বলছো আবু বকর? সিদ্দিক আকবর বলে, নবী গো, ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত, এই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী কে, আবু বকর, জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি নবী জানি না, আমি তোমাদের কোনো পরামর্শ দিব না। কার মন খুশি হয় আর কার মন নারাজ হয়? একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, নবীর পাশের সবচেয়ে কাছের দুই বন্ধু। আজও আমার নবী সেই দুই বন্ধুকে নিয়ে মদিনার রওজায় নবী শুয়ে আছেন। ডানে বামে সেই দুই বন্ধুকে নিয়ে আমার নবী রওজায় শুয়ে আছেন। আবার নবীর সম্পর্কে শ্বশুর, এজন্য মায়ের নবী কয়, আবু বকর, আমি কোনো রায় দিব না, আমি কোনো রায় দিব না রে আবু বকর, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলতে পারি। ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে সেটা বলতে পারি, বাকি এরপরে কি করবা সেটা তোমার ইচ্ছা। আল্লাহর নবী বলে, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। এ যুবক, এজন্য বলি আল্লাহর গোলাম, সব জিনিসে সময় লাগে, সময় লাগে না আল্লাহর ওলি হইতে। সব জিনিসে সময় লাগে, সময় লাগে না আল্লাহর ওলি হইতে। আল্লাহর ওলি মানে কি? আল্লাহকে খুশি করা। সবাইকে খুশি করতে সময় লাগে, মানুষকে খুশি করা কঠিন, আল্লাহকে খুশি করা সহজ। মানুষকে খুশি করা কঠিন, মানুষের খুশি দইরা রাখাও কঠিন, আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহকে খুশি রাখাও সহজ। এই মুহূর্তে যদি আমি আপনি নিয়ত করি, মালিক আর গুনাহ করবো না, আর জিন্দিগিতে রোজা ছাড়বো না, আর কোনোদিন নামাজ তরক করবো না, আর বাপমার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, এই কথাটা দিলে দিলে শুধু আল্লাহকে বলো। আল্লাহ দিলের খবর জানেনি না জানে না। আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার আমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা বসার আগে ছিলাম আমি গুনাহগার, দিলে দিলে তওবা করার সাথে সাথে হয়ে গেলাম আল্লাহর ওলি। এই জমিন আল্লাহ টিকায় রাখছে কেন জানোনি? তোমার মতো যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যৌবনে মাথায় টুপি রাখে, যৌবনে মুখে দাড়ি রাখে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, মন চায়। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা। এরপরও যেই যুবক যৌবনের পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে, আল্লাহ পাক ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আসমান জমিন আল্লাহ টিকায় রাখে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, গুনাহগারকে আমি গিলে ফেলি, আর কত আমি জমিন সইব, আমার উপর দিয়া নাফরমান আর কত হাঁটবে, আমি জমিন তার লোড আর নিতে পারি না, আর তার লোড নিতে চাই না, অনুমতি দাও আমি তারে গিলে ফেলি, আমি তার বাড়ি সহ গিলে ফেলি, সুদখোরের 5 তলা বিল্ডিংটা আমি গিলে ফেলি। প্রতিনিয়ত আল্লাহর কাছে জমিন আবদার করে। তুরস্কের জমিন
5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, সিরিয়ার জমিন 50,000-এর উপরে মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, আল্লাহ বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, শুধু সিরিয়া আর তুরস্কের জমিন নয়, বাংলার জমিনও আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে, মালিক অনুমতি দাও, আর কত আমি গুনাহগারের হাঁটা দেখব, আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আর নাফরমানের কত হাঁটা আমি দেখব। আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি জালিমকে গিলে ফেলি, আমি জালিমকে গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত আমি ধৈর্য ধরব। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন শুধু জমিন নয়, সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে, সাগর মালিক আমি সমুদ্র সৈকত আর কত নাফরমানি দেখব। কক্সবাজার সমুদ্র সৈকতে আইয়া নাফরমান, আমি সাগরের পারে দাঁড়াইয়া কত অন্যায় করে, কত বিচার করে, কত জুলুম করে, কত গুনাহ করে, আর কত দেখবো, আর কত দেখবো। নাফরমানের গুনার কারণে জমিন নাপাক হয়ে গেছে, অনুমতি দাও, অনুমতি দাও, আমি পানি জমিনে পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দেয়া কয়, এরে জমিন থাম থাম, আমিও দেখি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন গুনাহ হয়, কেমন অন্যায় হয়। এরপরও আমি জমিন ধ্বংস করি না, কেন জানোনি? কারণ এই জমিনে আমি আল্লাহ মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাতে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। যখনই আমার বান্দা কোনো ওয়াজ মাহফিলে যায়, হৃদয় থেকে আমি আল্লাহকে ডাক দিয়া কইব, মালিক ভুল করেছি, আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তার পিছনের গুনাহ শুধু মাফ করি তা না, গুনাহ যত বেশি নেকি বানায়া দেই তত বেশি। 4 শ্রেণী জমিনে এখনো আছে, এজন্য আমি আল্লাহ জমিন ঠিকায় রাখছি। লাউলা মাশাইখু রুক্কা, এখনো জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি আছে, সাদা চুল সাদা দাড়ি, ওই সাদা চুল সাদা দাড়ি আমার বান্দা, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে ওয়াশবাবু খুশা, 2 নাম্বার হলো এখনো জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার আসরে যায় না। যৌবনে তারা মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে সে আল্লাহরে ডরায়, আল্লাহকে ডরায়। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখনও এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, জায়েজ না জায়েজের বিধান নাই, হালাল হারামের কোনো বিধান নাই। ওই বাচ্চাগুলি গুনাহ তো করে তার মা, গুনাহ করে তার বাবা, তাদের গুনার কারণে আযাব আর গজব আসতে চায়। এই আযাব গজবের ভিতরে বাচ্চাগুলিও পড়ে যায়, অথচ বাচ্চাটার কোনো অন্যায় নাই, বাচ্চাটার কোনো অপরাধ নাই। এই বাচ্চাটা আযাবে পইরা গজবে পইরা যখন টুট ভাঙ্গা ভাঙ্গা কইরা কান্দে, আমি আল্লাহ তার কান্না দেখলে জমিনের প্রতি মায়া লেগে যায়। এজন্যই শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, শিশু বাচ্চাদেরকে গালাগালি করবেন না। এর যুবক, তোমার আমার গুনার কারণে আযাব আইসা শেষ করে দিতে চায়, ওই বাচ্চাটার খাতিরে আযাব দূরে থাকে। সুবহানাল্লাহ, জোরে খাও।
ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। আল্লাহ কই গজব ধেয়ে আসতে চায় আর ওই বাচ্চার খাতিরে আমার রহমত আগে চলে যায়, আমার রহমত আগে চলে যায়। ওই যুবক যেই যুবকের কলিজায় আল্লাহর ভয়, ঘুমাইতে গেলে গান শুনে ঘুমায় না, দুরুদ পইরা জিকির পইরা ঘুমায়, কারণ সে জানে এই রাত তার জীবনের শেষ রাত হতে পারে। এজন্য ঘুমাইতে গেলে গান শুনে ঘুমায় না, আল্লাহর ভয়ে ঘুমায়। ফজরের সময় নামাজে হাজির হয়। আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহর রহমত জমিনে আগে চলে যায়। বৃদ্ধ বাবাজিরা, ওই বৃদ্ধ বাবাজি, যেই বৃদ্ধ মানুষটা সাদা চুল সাদা দাড়ি, শরীরে তার শক্তি নেই, এরপরও চেয়ারে বসে নামাজ পড়ে না, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও জমিনে কপালটা টেকায়। আল্লাহ বলে তার সেজদার দিকে তাকাইলো আমি আল্লাহ, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ ভাই মনে রাখবা, যুবক মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না রে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। নবী কইছে তোমার আব্বা যদি কবরে চলে যায়, বাবার বয়সের মানুষগুলারে তুমি যদি শ্রদ্ধা করো, বাবার বয়সের মানুষগুলারে যদি তুমি ইজ্জত করো, সম্মান করো, আল্লাহ পাক তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিব। আর বাবার বয়সের মানুষের কলিজায় যদি ব্যথা দাও, বাবার কলিজায় ব্যথা দিলা, কবরে শুয়ে থাকা বাবার কলিজায় তুমি ব্যথা দিলা। বনু তামিম গোত্রের যুবককে আল্লাহ নবী এইভাবেই সবক দিয়েছেন। এজন্য বলতেছি যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাবেন, মসজিদে নববীর ইমাম, আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী ইমামতি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, মসজিদে গিয়ে জামাতে শরীক হবেন, কিন্তু চিকন একটা গলি, এই গলি দিয়া হযরতে আলী তিনি যাইতে পারেন না। গলির মধ্যে একটা বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে। এই লোকটার কারণে হযরত আলী দ্রুত যাইতে পারেন না। গলিটা এত চিকন, একজন আইলে আরেকজন পাস হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিব, মুরব্বী মানুষটারে বলবো চাচা একটু সাইড দেন, এতটুকু তারে বলবো নাকি বলবো না? যদি বইলে আমি সামনে আগাই তাহলে নবীকে আমি রুকুতে পাবো, আমার রাকাত একটাও ছুটবে না। আর যদি আমি মুরব্বী মানুষকে সম্মান করে তার পিছনে যাই তাহলে আমার রাকাত ছুটে যাবে, আল্লাহর নবীর পিছনে এক রাকাত হয়তো পাবো না। কি করব? আলীর মন আলীকে কয়, আলী রে, ওই মুরব্বী মানুষকে আল্লাহ পাক বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ সম্মান দেয়, তুমিও তারে সম্মান দাও। হাত উঠাইতে, সাদা দাড়ি সাদা চুল লইয়া হাত উঠাইলে আল্লাহ বলেন আমার লজ্জা লাগে। সুবহান, আল্লাহ বলেন আমার লজ্জা লাগে। আর তুমি সাদা দাড়িতে কালো মেহেন্দি লাগাও, সাদা দাড়িরে কালো বানাও, অথচ এই সাদা দাড়িটা আল্লাহর কাছে কত প্রিয়। যখনই সাদা দাড়ি নিয়ে বান্দা হাত তোলে, আল্লাহ বলে তার হাতটারে ফিরাই দিতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আলী পিছনে যাইতেছেন, তাড়াহুড়া করলেন না, মুরব্বী মানুষের সম্মানে। এইদিকে মায়ার নবী নামাজে দাঁড়ায়া রুকুতে চলে গেছেন। যেই মাত্র রুকুতে গেছেন, আল্লাহ আলীর এই কাজের উপরে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ কয় জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও। জিব্রাইল আমিন আইসে মায়ার নবীর রুকুতে ডাক দেয়া কই, নবী গো, রুকু লম্বা করেন, মাথা উঠায়েন না। অগনবী রুকু লম্বা করেন, মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আলী এখনো রাস্তায়। আল্লাহ নবী নামাজের ভিতরে অবাক হয়ে গেলেন, কথা তো বলতে পারেন না। নবী শুধু জিব্রাইলের আওয়াজটা পাইলেন। জিব্রাইল বলতেছে, নবী গো, আমি দাঁড়ানো আছি, আমি যতক্ষণ না বলবো আপনি রুকু থেকে মাথা তুইলেন না। রুকু না পাইলে তো রাকাত পাওয়া হয় না। আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়া মায়ার নবীকে রুকুতে পাইলেন। যেই মাত্র রুকুতে পাইছেন, তখন জিব্রাইল কয়, নবী গো, এইবার আপনি মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর দিনের নবীর মনের ভিতরে আলীর প্রতি তো একটু গুসা, কেন আলীর কারণে আজকে রুকুতে আমার লম্বা করতে হলো। নামাজ শেষ হতেই মায়ার নবী মিম্বরে বৈশা ডাক দিলেন, আলী
এদিকে আসো। সাহাবায়ে কেরামও জানতে চাইতেছেন বিষয়টা কি? অন্য দিনের চেয়ে আল্লাহ নবী আজকে রুকু কেন লম্বা করলেন? নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। আল্লাহ নবী কয়, আলী কি ব্যাপার, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, নবী গো কই দেরি তো বেশি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কই, রুকু পাইছো? খবর আছে নি তোমার রুকু কেমনে তুমি পাইছো? ওরে আলী, তুমি রুকু পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রুকুতে ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ। রুকুতে জিব্রাইল পাঠায় আল্লাহ আমাকে রুকুর মধ্যে আটকায় রাখছে। বন্ধু তুমি মাথা তুইল না, আলী এখনো নামাজে শরিক হয় নাই, তোমার জন্য রুকু লম্বা করলাম যেন তুমি রুকু পাও। হযরত আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই গো নবী, বুঝতে পারি নাই। নবী বলেন, বুঝবা পরে, আগে বলো কি হইছে কও। হযরত আলী তখন চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কই, নবী গো আমি বেশি আমল করি নাই, শুধু এতটুকু করেছি, আমি একজন মুরব্বী মানুষকে শ্রদ্ধা করেছি, সম্মান দিয়েছি। আল্লাহর নবীর চোখ থেকেও পানি পড়ে আর নবী কয়, আলী রে একটু দেখ, একজন মুরব্বীর সম্মান করলে আল্লাহ কত খুশি হয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। একটু জোরে সরে বলি আল্লাহু আকবার। আজকে আমার ওই নবীর খতমে নবুয়ত লইয়া টান দিছি কাদিয়ানির দল। আওয়াজ দেয়া বলা ঠিক কি না? যে নবীর এত সম্মান এত ইজ্জত, নবী কই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীর শান মান হলো খতমে নবুয়ত, আমার নবীর শান খতমে নবুয়ত, আমার নবীর মান খতমে নবুয়ত। অতএব নবীর এই খতমে নবুয়তের সিংহাসন কোন বেঈমান যদি কারাকারি করে, কোন বেঈমান যদি ডাকাতি করে, নবীর উম্মত প্রতিটা উম্মতের দায়িত্ব হলো বেঈমানের দাঁত ভাঙা জবাব দিয়া নবীর চার আটকায় রাখা। এটা গোটা উম্মতের দায়িত্ব, শুধু হুজুরদের দায়িত্ব না, শুধু আলেমদের দায়িত্ব না। যদি বলি আমি নবীর উম্মত, যদি আমি হাসরের মাঠে নবীর সুপারিশ চাই, প্রত্যেক উম্মতের দায়িত্ব। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলে। প্যার হাজিরিন, এজন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনেন। সব ঠিকাদারি মেসাবকলে দিয়ে দিয়েন না। শুধু নবী শুধু আমরা হুজুরদের জন্য না, সবার ওই আওয়াজ আসতে কেন? নবী খালি আমাকে হুজুরদের না, সবার। তাহলে আমার নবীর খতমে নবুয়তের উপরে হামলা হবে আর দায়িত্ব শুধু হুজুরদের কান্দে দিয়া দিবেন। হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখাইবেন কেমনে? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, কোন দল বুঝি না, সবার একটা জিনিস বুঝি, আমরা সবাই এই কথা বিশ্বাস করি, আমার নবী আমার শেষ নবী। অতএব যে যে অবস্থানে আছি, যে যে জায়গায় আছি, ওখান থেকেই প্রতিবাদ করা, কাদিয়ানীদের এই বিশ্ব ইজতেমা বন্ধ করা, কাদিয়ানীদের ইজতেমা পঞ্চগড়ে বন্ধ করা। এতে যদি আমাদের রক্ত দিতে হয় হাসরের মাঠে নবীর সামনে হাসতে হাসতে সুপারিশ পাইতে, কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। আজানে উত্তর দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু বললাম